তোমার গণিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য তুমি 5 নম্বর করে পাবে। উপরের সারণীতে কিউ হলো সঠিক উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা এবং পি হলো তোমার মোট নম্বর। এই দুটো চলকের মধ্যে সম্পর্কটি নিচের সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। পি সমান 5 কিউ, যেখানে পি হলো তোমার মোট নম্বর এবং কিউ হলো সঠিক উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা। এবং তুমি সারণী থেকেই তা দেখতে পাচ্ছ। যদি কিউ 0 হয়, যদি কোনো উত্তর সঠিক না হয়, তাহলে তুমি পাবে 0। কোনো উত্তর সঠিক না হলে 5 গুণ 0 সমান হবে 0। একটি উত্তর সঠিক হলে 1 গুণ 5 সমান 5। তুমি প্রতি প্রশ্নে 5 নম্বর পাবে। দুটি উত্তর সঠিক হলে 2 গুণ 5 সমান 10, 3 গুণ 5 সমান 15 এবং এভাবে চলতে থাকবে। এবং এখানে জানতে চাওয়া হয়েছে কোন বিবৃতিগুলো সত্য। সবগুলোতে ঠিক চিহ্ন দাও। তো এটা নিয়ে এসো ভেবে দেখি। এখানে বলা হচ্ছে যে নির্ভরশীল চলক হলো তোমার নম্বর। তো এখানে কি হচ্ছে তা যদি চিন্তা করো, তোমার নম্বর নির্ভর করছে তোমার দেওয়া সঠিক উত্তরের উপর। এটা এমন নয় যে তোমাকে শিক্ষক বলছে যে তোমাকে 15 নম্বর দিলাম এবং এখন তোমাকে অবশ্যই 3টি সঠিক উত্তর দিতে হবে। এটা ঠিক তার উল্টোটা। সঠিক উত্তরের সংখ্যাটি হলো স্বাধীন চলক এবং তার উপর নির্ভর করছে তোমার নম্বর। তাই তোমার মোট নম্বর হচ্ছে নির্ভরশীল চলক। এবং সাধারণভাবে নির্ভরশীল চলকটি মূলত স্বাধীন চলক সম্বলিত কোনো রাশির সমান হয় এবং সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। পি নির্ভর করছে কিউ কি হচ্ছে তার উপর। উত্তরের সংখ্যার উপর ভিত্তি করে তুমি একে 5 দিয়ে গুণ করে পি পাচ্ছ। তো নির্ভরশীল চলক হলো তোমার নম্বর। যে কয়টি উত্তর তুমি সঠিক দিয়েছ সেটার সংখ্যা হলো তোমার নির্ভরশীল চলক। না, আমরা এটা সম্পর্কে ইতিমধ্যে বলেছি। সেটা হলো স্বাধীন চলক। স্বাধীন চলক হলো তোমার মোট নম্বর। না, এটা সঠিক নয়, সেটা হলো নির্ভরশীল চলক। স্বাধীন চলক হলো তোমার সঠিক উত্তরের সংখ্যা। হ্যাঁ, এটা সঠিক। এবং উত্তর মিলিয়ে দেখি। উত্তর সঠিক।